সূরাতুন নাহলের 126 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি তোমাদের কোনো ক্ষতি করে, কষ্ট দেয়, তোমরা যদি চাও প্রতিশোধ দিতে দাও, যেই পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে সেই পরিমাণে তোমরা কষ্ট দিতে পারবে। যেই পরিমাণ ক্ষতি করেছে সেই পরিমাণেই আমরা প্রতিশোধ দিতে পারবো, কিন্তু প্রতিশোধ দিতে যে বেশি নেওয়া চলবে না। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পারা সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি তোমাদের প্রতি জুলুম করে বসে, কেউ যদি তোমাদের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তোমরা যদি চাও যেই পরিমাণ জুলুম করা হয়েছে, তোমরা যদি চাও সেই পরিমাণেই তোমরা প্রতিশোধ নিতে পারবে। তাহলে সূরাতুশ শূরার 41 নম্বর আয়াতের প্রথম অংশ বললাম, এবং সূরাতুন নাহলের 126 নম্বর আয়াত দ্বারা বললাম, এবং সূরাতুল বাকারার 194 নম্বর আয়াত দ্বারা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুলুকিন হাসানা, অর্থাৎ উত্তম চরিত্রের 3টি ধাপ। উত্তম চরিত্রের 3টি ধাপ হলো, কেউ যদি কষ্ট দেয় তাহলে তোমরা ইচ্ছা করলে সেই পরিমাণ তাকে কষ্ট দিতে পারবে, কিন্তু কিঞ্চিত পরিমাণ কষ্ট বেশি দেওয়া চলবে না, তাহলে আমরা সম পরিমাণ প্রতিশোধ দিতে পারবো। এর নাম হলো খুলুকিন হাসানা। দ্বিতীয় নম্বর চরিত্র হচ্ছে খুলুকিন কারিম। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি যদি তাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শূরার 41 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা মানে সুতরাং, মানে যে ব্যক্তি আফা ক্ষমা করলো, ওয়া আসলাহা এবং উভয়ে সংশোধন হয়ে গেল, ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ক্ষমা করে দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতে বিশাল নিয়ামত দ্বারা তৃপ্তি দান করব, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে কেউ কষ্ট দিল, আপনি তাকে মাফ করে দিলেন, আপনি যদি প্রতিশোধ নিতেন, প্রতিশোধ নেওয়ার বিনিময়ে যেরকম তৃপ্তি পেতেন, তার চেয়ে বহু গুণের তৃপ্তি আল্লাহ পাক জান্নাতে নিয়ামত দিয়া সন্তুষ্ট করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা সূরাতুন নাহলের 126 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা মানে লা ইন, যদি তোমরা সবারতুম ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এই ধৈর্য ধারণ করাটা তোমাদের জন্য উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 পারা 8 পারা সূরাতুল আরাফ শুরু হয়েছে, 9 পারায় শেষ হয়েছে। সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া, তোমরা ক্ষমা করার অভ্যাস অবলম্বন করো, ওয়া'মুরু বিল উরফি, সৎ কাজের আদেশ করো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহিলদের থেকে তোমরা দূরে সরে থাকো। অর্থাৎ বোঝে না কিন্তু
কোরআন হাদিস জানে না কিন্তু তর্ক করে, কোরআন হাদিস নিয়ে তর্ক করে, আলেম ওলামাগণ বোঝান কিন্তু ওর নিজের জ্ঞান দিয়ে আর একটা উল্টো বোঝানোর চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। সূরাতুল আরাফ 199 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, খুযিল আফওয়া, তোমার ক্ষমা করার অভ্যাস অবলম্বন করো, ও আমর বিল উরফি, মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে তোমরা দূরে সরে থাকো। এই আয়াতটি তাফসীরের ভিতর লিখেছেন যে আয়াতটি বিশেষ করে বাড়ির স্ত্রীর জন্য এই আয়াতটি বেশি কার্যকর। কারণ বাইরে আপনি চলাফেরা করলেন, চলাফেরা করে একজনের সঙ্গে হয়তো বা একটু তর্ক বিতর্ক হয়েছে, মাথার ব্রেনটা একটু গরম আছে, বাড়িতে যে স্ত্রীর সামান্য একটু কথা দিয়ে আপনি তাকে মারধর করলেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সঙ্গে সংসার করেছি, 53 বছর বয়স নবীজির সঙ্গে বিবাহ হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 63 বছর বয়সে আল্লাহ রাসূল বিদায় হয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি নবীজির সঙ্গে প্রায় 10 বছর সংসার করেছি, কোনোদিন আল্লাহর রাসূল আমাকে বলেন নাই এই কাজটি কেন করলে না, আর এই কাজটি কেন করেছো। কোনোদিন আল্লাহর রাসূল আমার সঙ্গে তিরস্কার করিয়া অথবা ধমক দেয়া কোনো কথা বলেন নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে প্রহার করা চলবে না। আবু দাউদ শরীফের হাদিস, আপনি যদি স্ত্রীকে যদি একটি চর মারলেন, অফিস সিন্ন খামসি মিনাল ইবিল, তাহলে আপনার স্ত্রীকে আপনার 5টি উটের টাকা জরিমানা দিতে হবে। খামসি মানে 5, সিন্ন মানে যদি দাঁতে যদি একটু আঘাত পায়, ইবিল মানে হলো উট। আর যদি হাতের লোক ধরে যদি টান মারেন তাহলে 10টি উটের টাকা জরিমানা দিতে হবে। আর যদি মাথার সামনের চুল ধরে যদি এমনভাবে পিটিয়েছেন, মাথার চুল সামনের চুল ধরে যদি পিটন দেন তাহলে 33টি উটের টাকা জরিমানা দিতে হবে। পিঠে যদি ঘুষি মারেন 100 উটের টাকা জরিমানা দিতে হবে। আর এমনভাবে পিটিয়েছেন মাটিতে পড়ে যদি গড়াগড়ি করা শুরু করে তাহলে 200 উটের টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে আপনার স্ত্রী যদি আপনাকে মাফ না করে দেয় তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করার পরেও স্ত্রীকে নির্যাতন করার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আর স্ত্রীদেরকে বলবেন, আমরা মৃত্যুর পরে কি বলেন, লোকটা কেমন ছিল, বলে না লোকটা কেমন ছিল। পৃথিবীর সমস্ত লোক যদি ভালো বলে, আপনার স্ত্রীকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার স্ত্রীর থেকে সাক্ষী নেবেন, স্ত্রী যদি বলে আল্লাহ সারাটা জীবন খালি জ্বলে পুড়ে আমাকে শেষ করে দিয়েছে, প্রত্যেকটা কাজে আমাকে খুব শাসন করছে আর আমাকে নির্যাতন করছে, মারধর করছে, আপনার সমস্ত লোক সাক্ষী দেওয়ার কোনো দাম থাকবে না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে তার স্ত্রীর থেকে সাক্ষী নেবেন। স্ত্রী তার যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আমাকে খুব আদর স্নেহ করেছেন, আমার ভুল ভ্রান্তি তিনি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর কথা গ্রহণ করিয়া ওই ব্যক্তিকে ভালো বান্দাদের ভিতর গ্রহণ করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফের 199 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ক্ষমা করার অভ্যাস অবলম্বন করো আর মানুষকে সৎ কাজের আদেশ করো, জাহেলদের থেকে তোমরা দূরে সরে থাকো, বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রীদেরকে বলবেন, বাড়িতে যায় স্ত্রীদেরকে বলবেন, আল্লাহর রাসূল বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর রাসূল যাইতেছেন, পাহাড়ের ওপর দিয়ে যাইতেছেন, আল্লাহর রাসূলকে সম্মান করার জন্য উট পায়ে সিজদায় পড়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। মানুষকে সিজদা করা জায়েজ নাই, কিন্তু উট আল্লাহর রাসূলকে চিনতে পারিয়া সম্মান করার জন্য সিজদা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী, দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আমার সাহাবী তুমি জেনে রাখো, আমি যদি পৃথিবীতে কাউকে যদি সিজদা করার যদি অনুমতি থাকতো তাহলে স্ত্রীদেরকে তার স্বামীকে সিজদা করার জন্য আদেশ করতাম, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে বলবেন যে তুমি নামাজ, রোজা যতই ভালো কাজ করো, স্বামীর মন যদি তুমি জয় করতে না পারো, স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি
নামাজ রোজা আদায় করার পরেও তোমাকে জাহান্নামে যেতে হবে, বলেন নাউজুবিল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর রাসূলকে গোসল করে দিতেছিলাম, একটি তক্তার ওপর আল্লাহর রাসূল বসে আছিলেন, আল্লাহর রাসূলের মাথার ওপর আমি পানি ঢালতেছিলাম। ওই তক্তার নিচে আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির ওই তক্তার নিচে পড়িয়াছিল। ওই আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ফাটিয়া ওই পানির সঙ্গে রক্ত বের হয়ে যাইতেছিল, বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, বিশ্বনবী, দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই স্পষ্ট পানির ভিতর, সাদা পানির ভিতর, স্বচ্ছ পানির ভিতর রক্ত কোথায় থেকে বের হয়ে যাইতেছে, লাল কোথায় থেকে বের হয়ে যাইতেছে? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তক্তার উপর বসে আছেন, এই তক্তার নিচে আমার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলটা পড়েছিল, আমার বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলটা ফাটিয়া রক্ত বের হয়ে যাইতেছিল। হযরত আয়েশাকে আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা, তুমি তো আমাকে বলতে পারতে, আমি তো উঠিয়া যেতাম, আমি তো এখান থেকে সরিয়ে যেতাম, তোমার আঙ্গুলটা তুমি সরে নিয়ে যেতে পারতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলে ফাটিয়া রক্ত বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল ফাটা কেন? আমার যদি কলিজা ফেটে রক্ত বের হয়ে যেত, তবুও প্রাণের স্বামীকে তবুও আমি আপনাকে এখান থেকে উঠতে বলতাম না, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে বলবেন যে যতই নামাজ রোজা করো, স্বামীর মন যদি জয় করতে না পারো, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু স্বামীর অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাসূলের শাফাত পাবে না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মহিলাদেরকে বলবেন 4টি কাজ করলে তারা জান্নাতি। বুখারী শরীফের হাদিস সংক্ষেপে বলে দেই। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার মাহে রমজানের রোজা, 3 নাম্বার হচ্ছে পর্দায় থাকা, 4 নাম্বার হচ্ছে স্বামীর বাধ্য অনুগতে হয়ে চলা। স্ত্রীদেরকে বলবেন একে অপরের সঙ্গে, হয়তো স্ত্রী বলতেছে এই কাজটা করো, এই কাজ ভালো হবে, আর স্বামী বলতেছে না এই কাজ করলে ভালো হবে, তাহলে কার মতটা গ্রহণ করতে হবে? সেই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরাতুন নিসার ভিতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের পরিচালক হবে তাদের স্বামীগণ, বলেন সুবহানাল্লাহ। পুরুষগণ হবে পরিচালক। উভয়ে যদি মতামতের যদি পার্থক্য হয়, তাহলে স্বামীর মতটাই গ্রহণ করতে হবে। বলবেন যে আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন স্বামীর মত অনুযায়ী চলতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, কেউ যদি তোমাদেরকে কষ্ট দেয়, তোমরা যদি তাকে মাফ করে দাও, তোমরা যদি ধৈর্য ধারণ করো, এই ধৈর্য ধারণ করাটাই তোমাদের জন্য উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শূরার 41 নম্বর আয়াতের শেষের অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি ক্ষমা করে দিল, উভয়ে সংশোধন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি প্রতিশোধ নেওয়ার বিনিময়ে যেরকম তৃপ্তি পেতে, তার চেয়ে বহু গুণের তৃপ্তি আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ামত দিয়া তোমাকে সন্তুষ্ট করব, বলেন সুবহানাল্লাহ। চরিত্রের 2য় ধাপ হচ্ছে খুলুকিন কারিম। 1ম নাম্বার হচ্ছে খুলুকিন হাসানা, 2য় নাম্বার হলো খুলুকিন কারিম, 3য় নাম্বার হলো খুলুকিন আজিম। খুলুকিন আজিম একে বলা হয় কেউ আপনাকে কষ্ট দিল, আপনাকে তাকে শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হলেন না, তার জন্য ভালাইয়ের জন্য দোয়া করতে হবে, তাকে বলা হয় খুলুকিন আজিম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আল ইমরান, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি রাগকে হজম করলো, ক্ষমা করে দিল, রাগকে হজম করলো, শুধু ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হলো না, তার ভালাইয়ের জন্য দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো খুলুকিন হাসানা, যদি কেউ আপনাকে কষ্ট দেয় সেই পরিমাণ আপনি প্রতিশোধ দিতে পারবেন, কিন্তু প্রতিশোধ নিতে যায় কিঞ্চিত পরিমাণ যদি প্রতিশোধ বেশি নেন, তাহলে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আদালতে তুমি ধরা খেয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন তিরমিজি শরীফের 2605 নম্বর হাদিস,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে একটা সিংহীন বকরি যদি দুনিয়াতে যদি সিংওয়ালা বকরি যদি সিংহীন বকরিকে যদি কষ্ট দেয়, তাহলে কিয়ামতের মাঠে তাকে 10 গুণ প্রতিশোধ নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই সিংহীন বকরিকে তখন 10 গুণ শক্তি বেশি দেওয়া হবে, সিংওয়ালা বকরিকে তখন এরকমভাবে 10 গুণ প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখন তোমরা মাটি হয়ে দাও। তখন কাফেররা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস আমরা আজকে যদি ওই জন্তুর মতো, ওই চতুষ্পদ জন্তুর মতো আমরাও যদি মাটি হয়ে যেতাম। তিরমিজি শরীফের যে হাদিসটা আমি বললাম, লাতু আদান্নাল হুকুকু ইলা আহলিহা হাত্তা ইকাদু লিশাতিল জালহাই ওয়া শাতিল করনাই, সিংহীন বকরিকে দুনিয়াতে যদি কোনো সিংওয়ালা বকরি যদি কষ্ট দেয়, কিয়ামতের মাঠে তাদেরও প্রতিশোধ নিয়ে তাদেরও হক আদায় করার পরে তাদেরকে বলা হবে তোমরা মাটি হয়ে দাও। আর মানুষের জন্য যে ব্যক্তিকে কষ্ট দিয়েছেন ওই ব্যক্তির থেকে গুনাহ আপনার আমল নামায় নিতে হবে, অথবা আপনার সওয়াব ওই ব্যক্তিকে ওই কষ্ট দেওয়ার বিনিময়ে আপনার সওয়াব ওই ব্যক্তিকে সেদিন প্রদান করতে হবে। কোনো টাকা পয়সা সেই সময় চলবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নম্বর চরিত্র হলো, আপনি যদি কোনো ব্যক্তি যদি আপনাকে কষ্ট দেয়, আপনি যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দেওয়ার পরও ক্ষান্ত হলেন না, ওই ব্যক্তির ভালোর জন্য যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন। তার উদাহরণ হলো তাইফের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তায়েফবাসীদের দৃষ্টান্তমূলক আচরণ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেছেন। আপনি যদি চান তায়েফের উভয় পাশের পাহাড়কে এমনভাবে মিলিয়ে দেওয়া হবে, তায়েফের মানুষ এবং চতুষ্পদ জন্তু সব কিছু ধুলার সঙ্গে মিশিয়ে যাবে। তায়েফ নামে শুধু একটি নাম থাকবে ইতিহাসের পাতায়। তায়েফ নামে একটি নগরী দুনিয়াতে ছিল, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে দুনিয়া থেকে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আপনি শুধু অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, ইহদি, আপনি হিদায়াত দান করেন, কওমি, আমার সম্প্রদায়কে, ফাইন্নাহুম লা ইয়ালামুন, নিশ্চয় তারা আমি রাসূলকে তারা চিনতে পারে নাই। এই জন্য নবীদের বরত্ব, মহত্ব, উদারতা, বদান্যতা, ভদ্রতা, নম্রতা সম্পর্কে ও শিষ্টাচারিতা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 29 পারা 3 নম্বর সূরা সূরাতুন নূন কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, নিশ্চয় আপনি সুমহান উদার চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আর এই চরিত্র গঠনের মাস হলো মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা, ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা বিরত অর্জন করতে পারো। সিয়াম মানে হলো বিরত থাকা, সমস্ত গুনাহ থেকে আমরা যেরকম পানাহার থেকে বিরত থাকি, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 13টি রোজা চলমান, 12টি রোজা অতিবাহিত হয়েছে, আমরা কতটুকু গুনাহ থেকে বিরত থাকতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে নিজে চিন্তা ভাবনা করিয়া রোজার মাধ্যমে ট্রেনিং নেওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ার সময় দেওয়া হলো। এবং এটুকু বলি যে এবার সদকাতুল ফিতর 110 টাকা করে দেওয়া হয়েছে। সদকাতুল ফিতর ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা, সর্বোচ্চ 2805 টাকা পরিবারের সকল সদস্যর পক্ষ থেকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এমএ মাস্টার, এমএম ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।